আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হে প্রিয় ভাই এবং বোন আমার, তুমি আমার এই কথাগুলো শোনো। তুমি যে যৌবনকালটা তুমি কাটাচ্ছ, এই যৌবনকালটা আল্লাহর যে কত বড় একটা দেওয়া নেয়ামত, তুমি কি সেটা কখন ভেবে দেখেছো? এই যৌবনকাল একবার চলে গেলে দ্বিতীয়বার আসে না। আর সেই তুমি এই যৌবনকালটাকে তুমি জেনা বেবিচারে তুমি লিপ্ত আছো। হে প্রিয় ভাই, হে প্রিয় বোন আমার, আল্লাহ তাআলা যেই দিন বিচার মাঠ শুরু করবেন, সেই বিচার মাঠ ভয়াবহ অবস্থায়, অনেক কষ্ট, সেই অবস্থায় আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে রাখবেন। যেখানে কখনো কোনো কিছুরই ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া। তো সেই ৭ শ্রেণীর মানুষের মধ্যে হচ্ছে এক শ্রেণীর মানুষ, তারা যারা যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর ইবাদত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুবক, হে যুবতী, যৌবনকাল আল্লাহর ইবাদতে লিপ্ত থাকো। কেননা আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে রাখেন, যিনি যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। আর সেই আমরা এই যৌবনকালে আমরা সব জেনা বেবিচারে লিপ্ত আছি। হে প্রিয় ভাই আমার, একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো, তোমার রব তোমাকে কত বড় একটা নিয়ামত দিয়ে রেখেছে। তোমার রব তোমাকে কত বড় একটা নিয়ামত দিয়ে রেখেছে যে সেই নিয়ামত তুমি এখন ভোগ করছো। তোমার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, তোমার এতগুলো অহংকার সব শেষ হয়ে যাবে। তোমাকে একদিন সেই মাটির কাছে ফিরে যেতে হবে, যে মাটি থেকে তুমি এসেছো। তোমার দেহ, তোমার যৌবন সব ধুলোয় মিশে যাবে। তুমি একবার কবরস্থান থেকে ঘুরে আসো, তুমি দেখে আসো, যাও, তুমি দেখে আসবা, তোমার অহংকার সব ধুলোয় মিশে যাবে। হে প্রিয় ভাই এবং বোন আমার, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকো। এই যৌবনকালটা একবার চলে গেলে দ্বিতীয়বার আসে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।